কেমন আছো? আশা করি ভালো। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 4 এর ইংলিশ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের আমি তোমাদের প্রথম যে চ্যাপ্টার ওয়েক আপ সেটা বোঝাবো। ঠিক আছে, এখানে দেখো টিচার আমি রূপঙ্কর দেবনাথ। এনি হেল্প আমার কাছে ফোন করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, তো দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল এই চ্যাপ্টার থেকে 3টি কোশ্চেন দেখাবো। ঠিক আছে, তো তোমাদের অনুশীলনের মধ্যে এই 3টি কোশ্চেন রয়েছে। তো যারা টিচাররা রয়েছে আমার মতো এইভাবে দেখে মানে সুন্দর করে বাংলা বুঝিয়ে পড়াবে। ঠিক আছে, আর যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমার ছোট ভাই বোনেরা, তোমরা খুব সুন্দর করে আমি যেভাবে পড়াচ্ছি রিডিং বা বঙ্গানুবাদ একইভাবে পড়বা। ঠিক আছে, এটা হলো তোমাদের ক্লাস 4 এর প্রথম ক্লাস। দেখো ওয়েক আপ, প্রথমে আমাদের বুঝতে হবে যে ওয়েক আপ মানে কি। আমরা ঘুম থেকে উঠি না, যে ওয়েক আপ মানে ঘুম থেকে উঠে পড়ো। ঠিক আছে, আমরা ঘুম মানে কি স্লিপ, SLEEP, স্লিপ অর্থ কি ঘুমানো। তো ঘুম থেকে যে উঠি, যে ওঠা ইংলিশ হলো ওয়েক আপ। ঠিক আছে, মানে জেগে ওঠো, জাগো। কেমন? তো দেখো এখানে আমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেনের আমি তোমাদের দুটো ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, একটা পার্ট 1, একটা পার্ট 2। এটা হলো পার্ট 1। তো পার্ট 1 এর প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, আর পার্ট 2 প্রশ্নগুলিও ইম্পর্টেন্ট, মানে আসতে পারে নাও আসতে পারে। কিন্তু আজকের যে পার্ট 1 ভিডিও, এটা থেকে কোশ্চেন 3টা থেকে পরীক্ষাতে ডেফিনেটলি আসবে। ঠিক আছে, দেখো তোমরা পড়বে কিন্তু পড়ার মতো পড়বে, কীরকম বাংলা বুঝে আমি দেখাচ্ছি। দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক বার্ডস সে টু ইচ আদার ইন দ্য মর্নিং। ঠিক আছে, তো দেখো আমি কি কইতাছি, এখানে হোয়াটের বাংলা হলো হোয়াট তো কি। তোমরা তো এখন ছোট, ভালো করে নাও জানতে পারো, কিন্তু তারপরেও জেনে রাখো হোয়াট তো কি, হোয়াটের তো কি। আর ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি। আর বার্ড অর্থ তো আমরা সবাই জানি, বার্ড অর্থ পাখি, আর সে অর্থ বলা, কোনো কিছু বলবো, কথা বলা, সে। আর ইচ আদার মানে একজন আরেকজনের সাথে, ইচ আদার মানে একজন আরেকজনের সাথে। ইন দ্য মর্নিং মানে সকালবেলা, সকালবেলা। তো প্রশ্ন পুরোটার বাংলা কি হইতে পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। থিঙ্ক অর্থ মনে করা, THINK, থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে বার্ডস মানে পাখিরা, সে মানে কথা বলে, টু ইচ আদার একজন আরেকজনের সাথে, ইন দ্য মর্নিং সকালবেলাতে। মানে কইছে যে তুমি কি মনে করো যে পাখিরা সকালবেলা কথা বলে, মানে কি কথা বলে। তো এবার উত্তর দেখো, আনসার হলো যে এখানে এএনএস মানে আনসার। ঠিক আছে, আই থিঙ্ক আমি মনে করি, আই থিঙ্ক মানে আমি মনে করি। হ্যাঁ, আই থিঙ্ক মানে আমি মনে করি, আয়ত্ত আমি, আয়ত্ত কি আমি, আর থিঙ্ক অর্থ মনে করা। আমি মনে করি বার্ডস মানে পাখিরা, সে মানে কথা বলে, গুড মর্নিং মানে গুড মর্নিং সুপ্রভাত এই কথা বলে, টু ইচ আদার একজন আরেকজনের সাথে। ঠিক আছে, তাইলে পুরো প্রশ্নটা মানে প্রশ্নটার উপর পড়ছি, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে বার্ডস সে পাখিরা বলে টু ইচ আদার ইন দ্য মর্নিং। উত্তরটা লিখবা যে আই থিঙ্ক আমি মনে করি বার্ডস সে পাখিরা বলে গুড মর্নিং টু ইচ আদার একজন আরেকজনের বলে যে গুড মর্নিং। বুঝছো? তাইলে দেখো আমরা অনেক সময় পড়ি যে উত্তর অনেকটা শিক্ষা লাগে, কিন্তু কোন প্রশ্নের উত্তর কোনটাতে একটু ভুলে যাই। মানে আমরা প্রশ্ন একটা কিন্তু উত্তর লিখে ফেলি আরেকটা। এই ভুলটা আর হবে না। কখন হবে না? যদি এভাবে বাংলা বুঝে প্রশ্ন শিখতে পারো। ক্লাস 4-এ পড়েছো তো কি হয়েছে, মানে এমনভাবে বাংলা বুঝে বুঝে শিখবা যাতে একদম এখন থেকে স্মার্ট হয়ে যেতে পারো। তাহলে তুমি কিভাবে বুঝবা যে মোটামুটি বাংলা, মানে মোটামুটি আপাতত একটু হালকা বাংলা, যে হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, ইউ তো তুমি, হোয়াট তো কি, থিঙ্ক তো মনে করো যে বার্ডস তো পাখিরা, সে টু মানে বলে, ইচ আদার একজন আরেকজনের সাথে, ইন দ্য মর্নিং। এবার লিখবা যে এখানে যে মানে লিখবা যে রয়েছে আই থিঙ্ক আমি মনে করি বার্ডস পাখিরা বলে গুড মর্নিং টু ইচ আদার। ঠিক আছে, নোটের মধ্যে অন্য বেশি থাকলেও এভাবে দিও। হ্যাঁ, তো যেমন দেখো তোমাদের যারা মানে ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা পারুল নোট রয়েছে, তোমরা সেম উত্তরটা পাবা, কিন্তু তোমরা একটা গুড মর্নিংয়ের পরে একটু গ্রিট একটা পাবা, এই গ্রিটটা না দিলেও চলবে। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট টু ইচ আদার
মানে আর ইচ আদার লিখে দিবা, ঠিক আছে? এতটুকু আই থিঙ্ক বার্থডে গুড মর্নিং টু ইচ আদার, ঠিক আছে? এবার লাস্টে যে লাইনটা যদি লিখো যে ইন দ্য মর্নিং, এটা লিখে দিতে পারো, নোটের মধ্যে রয়েছে, ঠিক আছে? এতটুকু, বাট এতটুকু দিলেও হবে। এবার তোমরা যদি মনে করো নোট থেকে আই থিঙ্ক বার্থডে গুড মর্নিং টু ইচ আদার এমনি দিয়ে দিও, তাহলে একদম মুখস্থ শিখবে। কীভাবে দেখো, লিখবা যে আই থিঙ্ক বার্থডে গুড মর্নিং টু ইচ আদার, আই থিঙ্ক বার্থডে গুড মর্নিং টু ইচ আদার, আই থিঙ্ক বার্থডে গুড মর্নিং টু ইচ আদার। আমি যেভাবে বলবো এইভাবে শিখবা, ঠিক আছে? একবার বলো আমার দেখে, দেখো আই থিঙ্ক বলো, আই থিঙ্ক বার্থডে আই থিঙ্ক বার্থডে, হ্যাঁ, গুড মর্নিং টু ইচ আদার, ঠিক আছে? তাহলে 5 বার পড়ো, 2 বার পড়ো সুন্দর করে, হ্যাঁ, প্রশ্ন পড়ো, উত্তর পড়ো। হোয়াট ডু ইউ থিঙ্ক বার্থডে টু ইচ আদার ইন দ্য মর্নিং, ঠিক আছে? উত্তর পড়ো যে আই থিঙ্ক বার্থডে গুড মর্নিং টু ইচ আদার, ঠিক আছে? আমার স্পিডে পড়বা, কেমন? এবার কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 কি করছে? হোয়াট কে, একটা আমি কি পেয়েছে, হোয়াট না, হোয়াট কি, আর এখানে পেয়েছি হোয়াট কে। হো আর অলরেডি মানে ইতিমধ্যে। ধরো আমি আর তুমি, আমরা দুজন স্কুলে যাব, ঠিক আছে? এবারে তুমি আমার ফোন করে কইছো যে স্যার আজকে স্কুল যাবে, আমি কমো যে আমি তো অলরেডি চলে এসেছি স্কুলে। মানে কি বুঝছো, অলরেডি মানে ইতিমধ্যে চলে আসি, মানে আমি এতক্ষণে চলে আসি, মানে অলরেডি মানে এর আগে আর কি, মানে তোমার আগে। তো এরকম করছে, হু আর অলরেডি অ্যাওয়েক মানে জেগে ওঠা, অ্যাওয়েক মানে ঘুম থেকে জেগে ওঠা আর কি। তো কে তোমার আগে অলরেডি জেগে ওঠে, অ্যাওয়েক মানে মানে জেগে ওঠার, অলরেডি মানে এর আগে, ইতিমধ্যে আর কি, মানে এর আগেই। তাহলে কে জাগে মানে আমরা ঘুমের থেকে উঠবার আগে অলরেডি কে অ্যাওয়েক মানে জেগে ওঠে। উত্তর পড়ো যে বার্ডস মানে পাখিরা, দ্য বিস হতো মৌমাছিরা, বিস হতো মৌমাছিরা, দ্য কাউস তো গরুরা, দ্য হর্সেস তো ঘোড়া, হ্যাঁ, দ্য ডাকস তো হাঁসেরা, হ্যাঁ, দ্য শিপ হতো ভেড়ারা, তারপর দ্য চিকেন হতো মুরগিরা, মুরগিরা, হ্যাঁ, আর অলরেডি অ্যাওয়েক, ঠিক আছে? আরেকবার পরে দাও, দ্য বার্ডস, দ্য বিস, দ্য কাউস, দ্য হর্সেস, দ্য ডাকস, দ্য শিপস, এখানে একটা হবে শিপস, হ্যাঁ, দ্য শিপস, তারপরে দ্য চিকেনস আর অলরেডি অ্যাওয়েক। ক্লিয়ার এতটুকু? তাহলে কোশ্চেনটা আরেকবার পড়ে দিই, হু আর অলরেডি অ্যাওয়েক। অলরেডি মানে কি কইছিলাম মনে আসেনি? কত মানে ইতিমধ্যে অথবা এর আগে, অ্যাওয়েক মানে জেগে ওঠা, হ্যাঁ। এবার কি কইছি, হুয়া তো কে আমরা আগে জেগে মানে জাগন হয়ে যায়। উত্তর কি বলছি, দা বার্ডস তো কি কইছি, পাখিরা, দা বিস তো মৌমাছিরা, দা কাউস গরুরা, দা হর্সেস ঘোড়ারা, দা ডাকস হাঁসেরা, দা শিপ ভেড়ারা, এন্ড দা চিকেনস মুরগির ছানারা, আর অলরেডি এক জেগে ওঠে। কেমন? দেখো এবার এই কোশ্চেনটা যদি শিখতে পারো, এটা 3 নম্বর কোশ্চেনটা অর্ধেক উত্তর হয়ে যাবে। কোশ্চে যে দেখো 3 নম্বর কোশ্চে যে হুইচ ক্রিয়েচার ওয়েক আপ ইন দ্য মর্নিং বিফোর দ্য চাইল্ড ডাস। কি কইছে যে হুইচ ক্রিয়েচারটা কি, ক্রিয়েচারটা মানে প্রাণী, প্রাণী, ঠিক আছে? হুইচ মানে কোন, এখানে হুইচ তো কোন প্রাণীরা, ঠিক আছে? হুইচ ক্রিয়েচার্স মানে কোন প্রাণীরা। ওয়েক আপ মানে কি কইছি, জেগে ওঠা। ভেরি গুড, ওয়েক আপ মানে জেগে ওঠা। ইন দ্য মর্নিং মানে সকালবেলাতে। তাইলে কইছে হুইচ ক্রিয়েচার কোন প্রাণীরা ওয়েক আপ জেগে ওঠে ইন দ্য মর্নিং সকালবেলাতে। বিফোর মানেও আগে, আগে, আর অলরেডি মানে সেম আগে বা ইতিমধ্যে, আর বিফোর মানেও আগে, ঠিক আছে? দ্য চাইল্ড ডাস, ঠিক আছে? তো দেখো শিশুটা কি করছে, শিশুটি মানে একদম সেম, শিশুটির জায়গার মানে আগের উত্তরটা সেম, আমরা জায়গা ওঠার আগে কে ওঠে এটাও সেম। হুইচ ক্রিয়েচার ওয়েক আপ জেগে ওঠে মর্নিং সকালবেলাতে, তো সেম উত্তর হবে। মানে এখানে যেহেতু বলছে যে দ্য চাইল্ড ডাস, ওইটা মিলা লিখতে হবে। দেখো দ্য উত্তর, দ্য বার্ডস আগের উত্তর, দ্য বিস, দ্য কাউস, দ্য হর্সেস, দ্য ডাকস, দ্য শিপ, দ্য চিকেনস ওয়েক আপ ইন দ্য মর্নিং বিফোর দ্য চাইল্ড ডাস। এবার এটা
বা লাস্টে যে উত্তরটা এটা এখান থেকে মিলাই দিবা। দেখো চিকেনস লিখবে না, তারপরে এখানে আছে না ওয়েক আপ, লিখবা ওয়েক আপ ইন দ্য মর্নিং বিফোর দ্য চাইল্ড ডাস মিলে গেছে নি? তাহলে সেম এটা শুধু হয়ে গেছে না? তো দেখবা হুইচ ক্রিয়েচার কোন প্রাণীগুলো ওয়েক আপ জেগে ওঠে মর্নিং সকালবেলাতে, দ্য চাইল্ড ডাস, উত্তর লিখবা দ্য বার্ডস, দ্য বিস, দ্য কাউস, দ্য হর্সেস, দ্য ডাকস, দ্য শিপ অ্যান্ড দ্য চিকেনস ওয়েক আপ ইন দ্য মর্নিং বিফোর দ্য চাইল্ড ডাস। তো এখানে শিপটা শিপে হবে, এস বলেছি যে একটু আগে, এটা এস হবে না, যেভাবে রয়েছে এভাবে হবে শিপ। হ্যাঁ শিপটা এইটার প্লুরাল ফর্ম শিপে, মানে অনেক বোঝালেও শিপে হয়। কেমন? তাহলে হুইচ ক্রিয়েচার কোন প্রাণীগুলো যে গোটা তোমার উঠে থাকে, শিশুটা উঠে থাকে, এটা বাংলা আমি যদি বাংলাতে যে কি বলেছি, পাখিগুলা, মৌমাছিগুলা, গরুগুলা, ঘোড়াগুলা, হাঁসগুলা, শিপ ভেড়াগুলা, চিকেন মুরগিগুলা আমাদের মানে শিশুটি জেগে ওঠার আগে উঠতে পারে। বুঝছো? আশা করি আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই 3টে কোশ্চেন খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। এটা হলো পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওতে আরও একদম সেই লেভেলে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? আশা করি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা। আজকে যেন টাটা।